নমস্কার। আজকের আলোচনায় আমরা কথা বলবো প্রাথমিক টেটের 13,421 নিয়োগ প্রক্রিয়া নিয়ে। দীর্ঘদিন ধরে এই নিয়োগকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন ভবিষ্যতে কি আবার ইন্টারভিউ শুরু হতে পারে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, বর্তমানে আদালত বা সরকারিভাবে পুনরায় ইন্টারভিউ শুরু করার কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে বিভিন্ন প্রশাসনিক ও আইনি বিষয়ের কারণে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে চাইলে রোস্টার ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করতে পারে। সংরক্ষিত শ্রেণী, ওবিসি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস সংক্রান্ত সমস্ত তথ্য নতুন করে যাচাই করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে নথি যাচাই, সংরক্ষণ নীতি এবং মেধা তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে যে সমস্ত নিয়োগ আইন মেনে সম্পূর্ণ হওয়া দরকার, তাহলে নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। এছাড়া বিভিন্ন আদালতে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা এবং অন্যান্য আইনি জটিলতা এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। এসব মামলা নিষ্পত্তির পর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসতে পারে। অনেক চাকরি প্রার্থী মনে করছেন, যদি সমস্ত আইনি জটিলতা দূর হয় এবং সংরক্ষণ নীতি শতভাগ মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে নতুনভাবে ইন্টারভিউ বা নির্বাচন প্রক্রিয়ার কিছু ধাপ পুনরায় চালু হতে পারে। তবে এটি এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে কয়েকটি ধাপ গুরুত্বপূর্ণ হতে পারে। রোস্টার পুনর্বিবেচনা, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস নথি পুনরায় যাচাই, ভুয়ো বা অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়া, আদালতের নির্দেশ মেনে মেধা তালিকা প্রস্তুত করা, স্বচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রয়োজন হলে পুনরায় ইন্টারভিউ বা কাউন্সেলিং। চাকরি প্রার্থীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অপেক্ষা এমন একটি নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত যেখানে কোনো আইনি বিতর্ক থাকবে না এবং প্রকৃত যোগ্য প্রার্থীরা সুযোগ পাবেন। তবে মনে রাখতে হবে, নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আদালত নির্দেশের ভিত্তিতেই হবে। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য বা গুজবের উপর নির্ভর না করে সরকারের বিজ্ঞপ্তির দিকে নজর রাখা জরুরি। আগামী দিনে আদালতে মামলাগুলির অগ্রগতি এবং সরকারের নীতি স্পষ্ট হলে 13,421টি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পুনরায় ইন্টারভিউ শুরু হওয়ার কোনো সরকারি ঘোষণা বর্তমানে নেই। রোস্টার সংরক্ষণ এবং নথি যাচাই সংক্রান্ত বিষয়গুলি নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রশ্ন ভুল ও অন্যান্য মামলা আদালতে বিচারাধীন থাকলে তার প্রভাব নিয়োগের উপর পড়তে পারে। ভুয়ো নথি বা অযোগ্য প্রার্থী চিহ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। ধন্যবাদ।